একটা গরুর জন্য মানে কমপক্ষে 15 কেজি ঘাস বা 20 কেজি ঘাস কাটি একটা গরুর জন্য। তার 30টা গরু আছে খামারে। এটা উন্নত পাকিস্তানি ঘাস পাকচুন আছে, নেপিয়ার আছে, জার্মানি আছে, ঘাস বিভিন্ন রকম ঘাস আছে। আমাদের এখানে মোট 30,000 মুরগির শেড, আর কিছু আছে লেয়ার, কিছু আছে কালার বার্ড, কিছু আছে কক মুরগি। এক একটা শেডে এক এক রকম মুরগি। আমরা চলুন দেখি। একটা সম্মিলিত খামার। আমরা একের ভিতরে কিন্তু মাছ চাষ, মাছের পোনা উৎপাদন, আবার মাছ পোনা বিক্রি করা, বাজারে মাছ বিক্রি করা, এইটা একটা সেক্টর। পাহাড়গুলাকে আমরা কলা গাছ, বিভিন্ন ফল ফ্রুট গাছ, বিভিন্ন কাঠ গাছ এগুলো লাগাই। আমরা এখানে কিন্তু আরেকটা পাহাড়গুলো আমরা কাজে লাগাই দিচ্ছি। আবার ওনার ওই যে খাদ্য ওনার ডিলারশিপ আছে। উনি এখানে কি করে, নিজের খাদ্য সেলস দেয়, আবার এখান থেকে কিছু খাদ্য বাইরেও বিক্রি করে, বাচ্চা বিক্রি করে। তো খামারের উসুলে মনে করেন যে উনি এখানে একটা ডিলারশিপ চলতেছে, ওনার কাজী ফার্মের ডিলার উনি। তো বাচ্চা বিক্রি করতেছে, গরুর খাদ্য বিক্রি করতেছে, আবার নিজের খামারও দিতেছে। তো এভরিথিং মিলে সবগুলো মিলাই আর কি আমরা মোটামুটি চলতেছে আর কি। এখানে আমাদের 25 জন লেবার আছে। এটা বিভিন্ন সেক্টর, গরু সেক্টরের লোক ভিন্ন, শাকসবজি এদের লোক ভিন্ন, ফিশারিজের লোক ভিন্ন, তারপর আপনার পোল্ট্রিতে লোক ভিন্ন লোক কাজ করে, বিভিন্ন সেক্টরে ভাগে লোক কাজ করে। এটা আমাদের ডেয়ারি ফার্ম। এখানে দুধ উৎপাদন হয়, মাংসের গরু পালন করা। ওইদিকে একটা শেড আছে, ওই যে আপনি দেখছেন, ওইখানে গরু মোটা তাজাকরণ হয়। আর এখানে যে আমরা হলস্টাইন ফ্রিজিয়ান গরুগুলো রাখছি, এগুলো দুধ উৎপাদন করি। আর দুধগুলো পিওর। দুধের বাজার মূল্য বেশি। খামার যারা মানে আশপাশের লোক আছে, ওনারা আমাদেরকে অত বাজার মূল্য থেকে 10 টাকা 20 টাকা বেশি দিয়ে দুধগুলো নিতে চায়। আর দুধগুলো ভালো। আমরা কোনো মেডিসিন ব্যবহার করি না, ঘাস খোল এগুলোর উপর নির্ভরশীল। আমরা 120-30 লিটার দুধ পাই। এগুলা আমরা স্থানীয় যারা লোকালি আসে, অত 5 লিটার 10 লিটার 2 লিটার যা সাধ্য অনুযায়ী এদেরকে আমরা দিই। এরপরে আমরা দুধগুলো পাইকারে আমরা ওই যে মিষ্টি দোকানে, দধি দোকানে দিয়ে দিই। ওখানে ওরা মিষ্টি দধি বানায়। এখান থেকে গরু যে 20টা গুলো হয়, এই 20টা গুলো আমরা কিন্তু ওই যে আমরা ঘাসে ব্যবহার করি। তাহলেও আমাদের ঘাসে কোনো সার দেওয়া লাগে না। গরুর 20টা গুলোতে ঘাস উৎপাদন করতে পারি। আর কিছু আমরা শাকসবজিতে গোবর ব্যবহার করি। জৈব সারগুলো আমরা দেখছি যে অনেকগুলা ফল গাছ আছে, বিভিন্ন কাঠ গাছ আছে। আমরা এগুলা যে আপনার গাছে ব্যবহার করি গোবরগুলা। তো গোবরগুলো আমাদের খুব গোবর আমাদের কাজে লাগে। গোবরগুলো আমাদের অবশ্যই হয় না, এগুলো আমাদের কাজে লাগে। ওইদিকে 2টা সেট আছে, এটা একটা, সামনে একটা, ওইদিকে আরো 2টা আছে। মুরগি তো প্রতিদিন বিক্রি হয় না, এটা বেস হয় বিক্রি হয়। একটা বেস যখন রেডি হয় তখন বিক্রি হয়, পিছন দিয়ে আরেকটা ব্যাকআপ বেস থাকে মুরগির। একটা বেস আমরা তো এই সবগুলো মুরগি একসঙ্গে তুলি নাই। ব্রয়লার মুরগি যখন আজকে একটা স্টেপ উঠছে, হয়তো 10 দিন পরে আরেকটা বাই দিব, আরো 10 দিন পরে আরেকটা বাই দিব। কিন্তু একটা মুরগি সেট খালি হইলো, আরেকটা মুরগি পিছন দিয়ে বোর্ডিং আরম্ভ হইলো, এরকম আর কি। আমরা মুরগি ফিডটা কিনিয়ে নি। আসলে যদি একটা দুটা খামারে এটা আরম্ভ করতো, উদ্যোক্তা হয়তো আরেকজনের দেখা দেখি করতো। কিন্তু সবাই তো কিন্তু এখানে রেডি ফিড উপর নির্ভরশীল। এখানে কেউ কিন্তু ফিড আপনার ওই যে বানায় না, হাতে তৈরি করে না। এটা হইলো যে আপনার যে মুরগিগুলোতে আমার ডিম নেই, এই ফুলের গুলো তৈরি হইতেছে এখানে। এগুলো তো কিন্তু এখন ডিম পাড়ায় না, এগুলো বাচ্চা মুরগি। এই মুরগিটার বয়স হয়েছে আপনার 44 দিন। এই মুরগিটা যখন 150 দিন হবে তখন এটা ডিম দিবে। আমরা এটাকে বিভিন্ন প্রসেসিং, ভ্যাকসিন সহ সিরিয়াল সহ আরম্ভ করে যে ফুলের যে সিস্টেম গুলো আছে, কতগুলো স্টেপ পারিত হয়, এগুলো সিস্টেম গুলো শেষ করার পরে আমরা ডিমগুলো খাঁচাই দেবো। খাঁচাই দেওয়ার পরে এগুলো ডিম পারবে। ডিম পাড়ার উপযুক্ত সময় হইলে এগুলো খাঁচাই যাবে। এই যে 20টা গুলো আছে মুরগির, এগুলো পাইপ দিয়ে এদিকে আসে, এই যে পাইপ দিয়ে ওয়াশ করে দিই। পিছনে পাঙ্গাস মাছ আছে, পাঙ্গাস মাছে খাওয়া হয়। মাছে খাওয়া লাগে না। মাছের অনেকগুলো মাছ, পুকুরে বড় বড় মাছ, পাঙ্গাস মাছ আছে, দেখছি ওই দিক দিয়ে আমরা মাছগুলো দেখছি না, ওইগুলো কিন্তু 20টা গুলো খাই বড় হয়। এখানে অনেকগুলো হাউস আছে। আমরা এখানে মনোসেক্স তেলাপিয়া উৎপাদন করি এবং বিভিন্ন রকম কাপ জাতীয় মাছের পোনা নিজেরা উৎপাদন করি। এই পোনাগুলো আমরা বড় করি এবং খামারিদের মাঝে বিতরণ করি। এখন বর্তমানে হাউস গুলাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনার কোরাল এবং চিংড়ি মাছ এগুলা আপনার টাইল দিতেছে, যে জুপ্লাঙ্কটন দিয়ে মাছ চাষ, মাছের খাদ্য, যে প্রাকৃতিক খাদ্য দিয়ে মাছ উৎপাদন করলে যে কোরাল চিংড়ি হয় কিনা, অন্যান্য মাছকে ওনারা প্লাঙ্কটন দিয়ে চেষ্টা করতেছে যেন আমরা মাছের খাবার না দিই প্রাকৃতিক পরিবেশে প্লাঙ্কটন দিয়ে, জুপ্লাঙ্কটন দিয়ে, ফাইটোপ্লাঙ্কটন দিয়ে মাছগুলো কিভাবে চাষ করা যায়। এটা সিজনারি ব্যবসা। মনে করেন আমরা হয়তো পোনার ব্যবসা 2 মাস 3 মাস থাকে। এই 2-3 মাসে হয়তো আমরা 8-10 লক্ষ টাকার পোনা বিক্রি করি। এরকম 10-12 লাখ 15 লাখ এরকম হয়। নাম হচ্ছে বিসমিল্লাহ এগ্রো প্রোডাকশন। এটা পরিচালক হচ্ছে শাহিদুর রহমান শাহিদ। তো মূল উদ্দেশ্য, ওনার উদ্দেশ্য ছিল এখানে যে কর্মসংস্থান সৃষ্টি করা। উনি আর চিন্তা করছে বাইরে যাবে না, দেশে এটা কিছু করা যায় কিনা, এই উদ্দেশ্য নিয়ে উনি এটা আরম্ভ করছে। ওনার পৈতৃক সম্পত্তিটা প্রথমে আরম্ভ করছে আপনার মাছ চাষ দিয়ে। মাছ চাষের পাশাপাশি পুকুরে আপনার যে শাক সবজি এগুলা করছে। আস্তে আস্তে উনি আরেকটা প্রজেক্ট বাড়াইছে যে আপনার গরুর খামার।